আসসালামু আলাইকুম। আমি কানিজ সুমনি বলছি। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি সকালের নাস্তার পর্ব থেকে। নাস্তার পর্ব শেষ করছিলাম। তো আগের দিন মুরগি আনা হয়েছিল, এই মুরগিগুলো কাটিয়ে নেওয়া হচ্ছিল। তো এই তো নাস্তা শেষ করে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটালাম। আর সকালের কিছু কাজকর্ম শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর দুপুরে রান্নাবান্নার কাজে চলে আসলাম। আজকে দুপুরে বেশ মজাদার একটা তরকারি রান্না করা হয়েছিল রুই মাছ দিয়ে, সিমের বিচি, আলু আর টমেটো দিয়ে। আপনারা কারা কারা এই ধরনের তরকারি খেতে পছন্দ করেন জানাবেন অবশ্যই। আর এই সিমের বিচিগুলো ফ্রিজে রাখা ছিল। তো এই সিমের বিচিগুলো তো সবসময় পাওয়া যায় না, দেখা যায় সিজনে যে বিচিগুলো সংরক্ষণ করে রাখা হয় এগুলো পরবর্তীতে কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আর আজকে রান্না করা হয়েছিল স্পেশাল আম ডাল। এই গরমে কিন্তু ডালের সাথে একটু আম দিলে টকটক লাগে, খেতে ভালো লাগে, তাই না বলেন? আর করলা ভাজি করা হয়েছিল। যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে চাইলে ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে এই ধরনের ভিডিও যাতে দেখতে পারেন। তো এই তো আমি মাছের তরকারিটা এখন বসিয়ে দিব। তো আমরা সাধারণত তরকারিতে পেঁয়াজ রসুন পেস্ট করে খেয়ে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর এখানে গুঁড়া মশলা যা যা লাগে, মরিচ বাটা, শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারিতেই আপনি যত ভালো করে মশলাটা কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো লাগবে। আর এতে দেখতে পাচ্ছেন দেশি ছোট ছোট আলু দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি মশলার সঙ্গে এই আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিব। এখন যে দেখতে পাচ্ছেন কাজটা করা হচ্ছে, দেখে কি মনে হচ্ছে আমি নাড়াচাড়া করছি? একদম না। আমার মেয়ে বলছিল, মা দাও আমি একটু তোমাকে নাড়াচাড়া করে দেই। এই তো যেই বলা সেই কাজ, সে মাঝে মধ্যে এসে একটু পণ্ডিতি করছে, নাড়াচাড়া করে দিচ্ছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন সেই স্পেশাল সিমের বিচি আর লাল লাল টমেটোগুলো দিয়ে দিলাম। এতে তরকারি কিন্তু কষানো হচ্ছিল, কষানো শেষ, ঝোল দিয়ে এরপর রেখে দিলাম এক পাশে। আর অন্য একটি চুলায় এখানে শিং মাছের ঝোল করা হচ্ছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের কাছে কিন্তু এবার অনেক লিচু হয়েছে। এই যে আমার তরকারির ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো এই তো করলা ভাজি করা হয়েছিল, সেটাই দেখিয়ে দিলাম। শিং মাছের ঝোলটা এখানে ফুটছিল, ডালটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো এখন বিকেলবেলা। তো আগের দিন বাজার থেকে রসুন নিয়ে আসা হয়েছিল, এগুলো ব্লেন্ড করার জন্য রসুনগুলো ভালো করে কেটে খোসা ছাড়িয়ে একটু ছোটো করে নেওয়া হয়েছে। তো এই তো কাজটা একটু গুছিয়ে নেওয়া হচ্ছে আর কি। রসুন ব্লেন্ড করে রাখলে দেখা যায় তরকারি রান্না করার সময় আর কোনো ঝামেলা থাকে না। আর এই তো দেখা বিকেলবেলা বাজার থেকে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল। মস্ত বড় একটা কচু দেখতে পাচ্ছেন, আর সজনে নিয়ে আসা হয়েছিল, কচুর লতি আনা হয়েছিল, কিছু ফলও আনা হয়েছিল। আর এই বিকেলে নাস্তা খাওয়ার জন্য পুরি, সমোসা এগুলো আনা হয়েছিল।
তো এই তো কিছু বিস্কিট আনা হয়েছে সাথে, এগুলো এখন গুছিয়ে রাখা হবে। আঙুরটা দেখতে কিন্তু খুব ফ্রেশ ছিল আর খেতেও অসম্ভব মিষ্টি ছিল। আর আজকে সন্ধ্যায় আমি তেলের পিঠা বানিয়েছিলাম। তো আমরা যেভাবে তেলের পিঠা বানিয়ে থাকি, আপনারা এভাবে বানিয়ে থাকেন কিনা চাইলে জানাতে পারেন। এখানে কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছি। প্রথমে কিন্তু গুড় আর পানি একটু ভালো করে গরম করে নেওয়া হয়েছিল। গরম করার পর হালকা একটু ঠান্ডা করে এখানে একটু সামান্য লবণ দিয়ে এরপর এখানে যে চালের গুঁড়িটা দেওয়া হয়েছিল, চালের গুঁড়িটা আস্তে আস্তে আমি অল্প অল্প পরিমাণ দিচ্ছিলাম আর ভালো করে ব্যাটার করে নিচ্ছিলাম। দেখা যায় তেলের পিঠাতে যত সুন্দর করে মাখানো হবে পিঠা কিন্তু তত সুন্দর ফুলে আর অনেক সফট হয়। এই তো দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু বারবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে কিন্তু ময়ানটা করে নিচ্ছি। আর এই তো চালের গুঁড়ির সাথে আমি কিন্তু অল্প পরিমাণ আটাও দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তো আটা বা ময়দা যাই হোক না কেন, এটা দিলে কিন্তু পিঠাটা বেশি সফট হয়। তো আমার ব্যাটার কিন্তু করা রেডি। এই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আর পিঠাটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল।